আফগানিস্তানকে হারিয়ে এখন শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকবেন বাংলাদেশ। একটা করে ডট বল হয়, গ্যালারি থেকে বেশি আসে উন্মোদনার উল্লাস। উইকেট ফুলল তো আর কথাই নেই, গর্জে উঠে দর্শক, মাঠে তখন অঙ্কের খেলা। সমীকরণ মিলছেন না, মিলছে এবার। শ্রীলঙ্কার কাছে হেরে ভাগ্যটা তুলে দেওয়া হয়েছিল অন্যদের হাতে, এখনো বদলানো যায়নি, কিন্তু তাতে ম্যাচ জয়ের স্বস্তি কি কতটুকু কমে? আফগানিস্তানকে 8 রানে হারিয়ে অন্তত নিজেদের কাজটা তো ঠিকঠাক করে গেল বাংলাদেশ। এখন হিসাবটা এমন, শ্রীলঙ্কা যদি বৃহস্পতিবার আফগানিস্তানকে হারায় তাহলে বাংলাদেশকে আর কোনো অঙ্ক কষতে হবে না। আর যদি আফগানিস্তান জিতে তাহলে ওদের সেই জয়টা যেন একটু বড় ব্যবধান হয়। বাংলাদেশের চাওয়া এখন এটাই। এই অঙ্ক কষার অভ্যাস বাংলাদেশের নতুন নয়, যদিও এই ম্যাচের আগেও তো কত অঙ্ক। আফগানিস্তানের বিপক্ষে কখনো দেশের বাইরে জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচ হংকংকে হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাস তাদের। একই প্রতিপক্ষের বিপক্ষে তৃপ্তির জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরেছেন বাজেভাবে। খাদের কিনারা পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশ, আপাতত সেখান থেকে কিছুটা হলো ফিরে এসেছেন। আফগানিস্তানের বিপক্ষে একাদশে 4 পরিবর্তনের মধ্যে রিশাদের সঙ্গে দলে ফিরেছেন নাজম আহমেদ। সেটাই হয়ে গেল বাংলাদেশের মাস্টারমাইন্ড। বাংলাদেশের 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলেছিলেন 59 রান। মাঝে বিরতিতে বাংলাদেশ তুলেছেন 155 রানের। সংগ্রহটা তখন সন্দেহে ঝুলছিল, একটু কম হয়ে গেল না তো? কিন্তু দ্বিতীয় ইনিংসের প্রথম বলে নাজম আহমেদ আউট করলেন সাদিকুল্লাহকে। শুধু তাই নয়, পুরো ওভারটাই নিলেন ম্যাডেন। সেই চাপ থেকে আর উঠতে পারলেন না আফগানিস্তান। পঞ্চম বলারের ঘাটতি পূরণ করলেন সাইফ শামীম পাটোয়ারি। 4 ওভারে দিয়েছেন 55 রান। সেই রান নিয়ে মিটিমিটি যে আলো জ্বালিয়েছেন তারা, তা শেষ পর্যন্ত জ্বলে থাকেনি। বাংলাদেশি বলাররা নিয়মিত ভালো বল করায়। যদিও তাসকিনের বলে ইব্রাহিম জাদার ক্যাচ ফেলে দিয়েছিলেন রিশাদ, কিন্তু 3 ওভারে 7 রান দিয়ে 2 উইকেট নেওয়া নাসিমের দুর্দান্ত স্পেলে দ্রুত বুলিয়ে দেন সেই দুঃখ। হাল ধরার চেষ্টা করা ওপেনার রহমাতুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন সেই রিশাদ হোসেন। তার বলেই ক্যাচ দিয়ে ফিরে গেলেন 31 বলে 35 রান করে গুরবাজ। পরে আজমাতুল্লাহ ওমরে একটু ভয় ধরিয়েছিলেন। সাইফ হাসানের করে 14তম ওভারে 2 ছক্কা 1 চারে নেন 20 রান, কিন্তু তাসকিন আহমেদের বলে সাইফের দুর্দান্ত ক্যাচে থেমে যায় তার 16 বলে 30 রানের ইনিংস। প্রায় শেষ হয়ে যাওয়া আফগানিস্তানের আশাও শেষ হয়ে রশিদ খানের 11 বলে 20 রানে শুধু হারের ব্যবধানটা কিছুটা কমিয়েছেন। এমন একটা জয়ের ভিতর বাংলাদেশকে গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। সাইফ হাসানের সঙ্গে তার উদ্বোধনী জুটি 40 বলে 63 রানের। 31 বলের ইনিংসে 4 চার ও 3 ছক্কা 52 রান করেন তানজিদ। পেয়েছিলেন টি-20 ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি। যদিও এমন মজবুত ভিতর উপর দাঁড়িয়ে বাংলাদেশ রানটা 2 আসার বাইরে নিয়ে যেতে পারেননি। তৃপ্তির হাসি নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন দর্শকরা। মরুর পথ ধরে তারা গাড়ি নিয়ে গন্তব্যে ছুটছেন, হয়তো খুঁজছেন সুপার ফোরে যাওয়ার সমীকরণটাও। সেখানে দুশ্চিন্তা বর করবেন, বয় কে হারলে কি হবে, এই জটিল হিসাবে মারফেসা হয়তো বলে যেতে হবে ম্যাচ জয়ের আনন্দটা। তবু যে দলটা সমীকরণ মেরিয়ে জিততে জানে, তাদের উপর বাংলাদেশ দলের মোস্তাক আহমেদের বাসায় বিশ্বাসটাও নিশ্চিত রাখতে হবে। বাংলাদেশ কি এখন বাড়ির পথ ধরবেন নাকি সুপার ফোরের ম্যাচ খেলতে যাবেন দুবাই? সেজন্য কাল পর্যন্ত অপেক্ষা করবেন, আপাতত আর উপায় নেই।